আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। রাজ্যে পালাবদলের পরে আমরা দেখেছি যে আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ যে এই আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়া, তাদের কাছ থেকে আবাস যোজনার যে টাকা সেখান থেকে একেবারে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। এরকমই একটি অভিযোগ সামনে এসেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্ত, যিনি উত্তর 24 পরগনা জেলার আইএনটিটিউসির সভাপতিও বটে। তার বিরুদ্ধে এই রকম একটি অভিযোগ সামনে এসেছে এবং ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিওটা দেখা যাচ্ছে যে কৌশিক দত্ত তার নিজের বাড়িতে তিনি সোফায় বসে রয়েছেন এবং এই আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া, গ্রামের কারা এই আবাস যোজনাতে বাড়ি তৈরি করতে পারবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে তাকে। এমনকি ভিডিওতে এও দেখা যাচ্ছে যে এক ব্যক্তি একেবারে মোটা অঙ্কের টাকা হাতে তুলে দিচ্ছেন এই কৌশিক দত্তের। আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। বান্ডিল সমেত টাকা এই কৌশিক দত্তকে তুলে দেওয়া হচ্ছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে। এবং যে কথোপকথনের ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে সেই ভিডিওতেও কিন্তু বলতে শোনা যাচ্ছে যে এই আবাস যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকেই আগে থেকে টাকা না দিলে অনেক সময় বাড়ি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং আমরা দেখেছি যে আসলে যাদের এই আবাস যোজনার আওতায় যারা পড়বেন বা গরিব মানুষ যারা সত্যি তাদের মাথার ছাদ নেই, যাদের এই আবাস যোজনার প্রকল্পের সুবিধে পাওয়া দরকার, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু সেই প্রকল্পের সুবিধা পাননি। মাঝখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতার ঘনিষ্ঠ যারা রয়েছেন বা গ্রামের বেশ কিছু প্রভাবশালী মানুষজন, তারা ঘুরপথে এই আবাস যোজনার সুবিধা তারা নিয়েছেন। এরকম বিভিন্ন অভিযোগ এর আগেও সামনে এসেছিল এবং এই সংক্রান্ত অভিযোগ কিন্তু আবারও বসিরহাট থেকে উঠে আসছে। এবং এই কৌশিক দত্ত, যেরকমটা বললাম যে তৃণমূল নেতা হিসেবেই তিনি পরিচিত এবং তার বিরুদ্ধে যেরকম গ্রামের মানুষরা অভিযোগ করছেন, তার পাশাপাশি যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতেও কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি তিনি টাকা চাওয়ার কথা বলছেন বা তার হাতে সরাসরি একেবারে বান্ডিল টাকা তুলে দেওয়া হচ্ছে এবং আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার বিনিময়েই কিন্তু সেই টাকা তাকে দেওয়া হচ্ছে। আমাদের আসলে দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। যদিও রাজ্যে পালাবদলের পর থেকেই কৌশিক দত্তের কিন্তু কোনো খোঁজ নেই, এলাকায় তার কোনো খোঁজ মিলছে না বা যে বাড়িতে তিনি থাকেন সেখানেও তার দেখা মিলছে না। মনে করা হচ্ছে যে এই ভিডিওটি সম্ভবত পালাবদলের আগেই, অর্থাৎ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জমানাতেই এই ভিডিও তোলা হয়েছিল, কেউ গোপনে সেই ভিডিও রেকর্ড করেছিলেন এবং এখন পালাবদলের পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই ভিডিওগুলো সামনে উঠে আসছে। এবং এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ গ্রামের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এখন করছেন যে বিভিন্ন ক্ষেত্রে আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, অনেকেই যারা যোগ্য ছিলেন তারাই আবাস যোজনায় ঘর পাননি, মাঝখান থেকে নেতাদের ঘনিষ্ঠ যারা তারা ঘুরপথে সেই প্রকল্পের সুবিধা নিয়েছেন। আবারও কিন্তু আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ এবং সরাসরি তৃণমূল নেতার হাতে টাকা দেওয়া হচ্ছে, তার বাড়িতে বসে তিনি আবাস যোজনার যে দুর্নীতির যে অভিযোগ বা কাটমানির বিনিময়ে তিনি কিন্তু ঘর পাইয়ে দেওয়ার নাম করে সরাসরি টাকা নিতে দেখা যাচ্ছে কৌশিক দত্ত নামে বসিরহাটের এই তৃণমূল নেতাকে। এরকমই আরও খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।